নমস্কার বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। হর হর মহাদেব এবং পার্বতী পথে হর হর মহাদেব নমঃ। তো আমি কালকে রাত্রেবেলা পোস্ট করেছিলাম যে সর্ষের তেল দিয়ে যদি তোমরা শিবের অভিষেক করো, তাহলে যে তোমাদের শনি গ্রহের দোষ মানে হচ্ছে যে শনি সাড়ে বা শনির ঢাইয়া যাদের লেগে থাকে তাদের কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। তো আগে কিন্তু আমি জলাভিষেক করে নিয়েছি। জলাভিষেক আমরা কী করে করেছি, জলের মধ্যে কালো তিল, মানে গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল, তার মধ্যে কালো তিল, একটু সাদা চন্দন, মধু, ঘি একটু মিশিয়ে নিই, তারপর কিন্তু স্নান করেছি শিবকে। মন্ত্র কী বলেছি ফার্স্টে, ওং ত্রয়ম্বকং যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষম অমৃতাৎ ওং তৎপুরুষয় বিদ্ময়ে মহাদেবয় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এখানে আরেকটা কথা বলে দিই, যারা দীক্ষিত না তারা কিন্তু ওং মন্ত্রটা উচ্চারণ করবে না, নম মন্ত্র উচ্চারণ করবে, তারপর সেটা বলবে, ঠিক আছে? তো তারপরে আমরা কি করলাম, যেহেতু তিল নিয়েছি, তিল কিন্তু আমরা আমাদের কিন্তু শনি গ্রহের দোষ থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। তো তোমরা আজকে যে শনিবার আছে, তোমরা কিন্তু অবশ্যই শনি মন্দিরে বা বড় ঠাকুরের মন্দিরে কালো তিল, সর্ষের তেল, কালো মাসকলাই, একটা সর্ষের তেলের নিয়ে যাবে, সর্ষের তেলের কিনে নিয়ে যাবে সর্ষের তেল, নীলকণ্ঠের মালা, জবা ফুলের মালা, 5টা ফল, ধূপ দ্বীপ, নিজেদের নাম গোত্রতেই বলে আসবে অবশ্যই কিন্তু, ঠিক আছে? তো আমরা সর্ষের তেলের অভিষেক আমরা কী করে করবো, আমি আরেকটা কথা বলে দিই, সাদা শিবলিঙ্গ কিন্তু কখনোই গৃহে রাখা যায় না। এটা আমি কিন্তু আগেও পোস্ট করেছিলাম লেখার আকারে। তো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু একটু পুরো ভিডিওটা দেখবে। আমার এমন না যে ভিউ হবে, সেটার জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু ভিডিওটা দেখবে, শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কী করে শিবের অভিষেক করব। আমরা কিন্তু সাদা স্ফটিকের শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ, এগুলো কিন্তু আমরা ঘরে পুজো করতে পারি। সাদা শিবলিঙ্গ কিন্তু গৃহীর পূজ্য নয়। সাদা শিবলিঙ্গ হচ্ছে আমরা মন্দিরে পূজিত, যারা গৃহী মানে যারা গৃহত্যাগী তাদের জন্য সাদা শিবলিঙ্গ। আমরা কিন্তু বাণলিঙ্গ ব্যবহার করতে পারি বা নর্মদেশ্বর লিঙ্গ ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো তোমাদের যে শিবলিঙ্গে কী করে সর্ষের তেল দিয়ে স্নানাভিষেক করব, তার মন্ত্র কী আছে। আমিও তো দুটো একসাথে লিখতে পারিনি, দুটো ছাড়া লিখেছি, অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অনেকটাই সেটা জানতে পারবে কী মন্ত্র আছে, কীভাবে আমরা অভিষেক করাবো। অভিষেক মানে স্নানের ভালো হচ্ছে, বাংলা ভাষা হচ্ছে অভিষেক করা। তো এই দেখো, আমি কাঁসার বাটিতে, তোমাদেরকে আমি সকালেই বলেছি কমেন্টে যে কাঁসার বাটিতে আমরা সর্ষের তেল নিয়ে নেবো, আর আমি একটুখানি কালো তিলও নিয়ে নিয়েছি এর মধ্যে, ঠিক আছে? কালো তিল নিয়ে, এই যে দেখো এটা কোষাকুষি আছে, দেখতেই পাচ্ছ এখানে কোষাকুষি রাখা, এইটাকে বলা হচ্ছে কুশি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কুশি, ছোটোটাকে বলে কুশি। তো এই কুশি দিয়ে আমরা কীভাবে স্নান করবো, মন্ত্র কী আছে, তোমরা যদি মন্ত্র না জেনে থাকো, আমার কিন্তু এখানে পোস্ট করা আছে, তুমি দেখে সেটা কিন্তু দেখে মন্ত্র বলবে। অবশ্যই ঘন্টা বাজাবে। শিবের মানে যে কোনো দেবতার হোক বা দেবীর হোক স্নানাভিষেক করতে গেলে কিন্তু ঘন্টা বাজাতে হয়। মেয়েরা কিন্তু কখনোই ঘন্টা বাজাতে পারে না, ঠিক আছে? মেয়েরা শুধু শাঁখ বাজাবে, শুধু শাঁখ, আর ছেলেরা ঘন্টা বাজাবে। আচ্ছা, মন্ত্র কি বলবো, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্টকী কলহী তথা তুরঙ্গী মহিষী অজা শনির নামানি পত্নী নামেতানি সংযপন পুমান দুঃখানি নাশয় নিত্যাং সৌভাগ্য মিদদে সুখম। আবার বলছি, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কলহপ্রিয়া কণ্টকী কলহী তথা তুরঙ্গী মহিষী অজা শনির নামানি পত্নী নামেতানি সংযপন কুমান দুখানি নাশয় নিত্যং সৌভাগ্য মিদতে সুখম। এখানে যে মন্ত্রগুলো আছে এটার মধ্যে কিন্তু শনিদেবের পত্নীদের নাম আছে। পত্নীদের নাম করে যদি তোমরা শিবের অভিষেক করো, সেখানে যদি শনিদেবের নাম মানে শনিদেবকে অর্পণ করছো ভেবে, তাহলে কিন্তু এই যে কুপ্রভাবগুলো থাকে শনি গ্রহের, যে সাড়ে সাতি বলো, ঢাইয়া বলো, বাধা বলো,
তারা কিন্তু এটা অনেক অনেক খুব ভালো কাটে, ঠিক আছে। তো চলো আমি ঢালছি, তো তোমরা দেখতে থাকো কিন্তু, ঠিক আছে। ওম ধ্বজিনী ধামি চৈব কঙ্কালি কলহ প্রিয়া কণ্ঠকি কলহি তথা তুরঙ্গি মহিষী অজা শনিরে নামানি পত্নী নামেতানি সংযপন প্রমাণ দুঃখনি নাশয় নিত্যং সৌভাগ্য মেঘাতে সুখম। আমরা কিন্তু 3 বার মন্ত্রটা বলবো, ঠিক আছে। ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালি কলহ প্রিয়া কণ্ঠকি কলহি তথা তুরঙ্গি মহিষী অজা শনিরে নামানি পত্নী নামেতানি সংযপন প্রমাণ দুঃখনি নাশয় নিত্যং সৌভাগ্য মেঘাতে সুখম। ওম ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালি কলহ প্রিয়া কণ্ঠকি কলহি তথা তুরঙ্গি মহিষী অজা শনিরি নামিনী পত্নী নামেতানি সংযপন প্রমাণ দুঃখনি নাশয় নিত্যং সৌভাগ্য মেঘাতে সুখম। এবার আমরা আর কি মন্ত্র পড়বো। ওম, এখানে হচ্ছে 5টা নাম। ওং কোনস্থায় নম, ওং বভ্রবে নম, ওং সৌরায় নম, ওং শনিস্তরায় নম, ওং শনিস্তরায় নম, ওং কোনস্থায় নম বভ্রবে নম, ওং সৌরায় নম শনিস্তরায় নম, ওং মন্দায় নম। ওং কোনস্থায় নম, ওং বভ্রবে নম, সৌরায় নম শনিস্তরায় নম, ওং মন্দায় নম। ওং কোনস্থায় নম, ওং বভ্রবে নম, সৌরায় নম শনিস্তরায় নম, ওং মন্দায় নম। ওং কোনস্থায় নম বভ্রবে নম, সৌরায় নম শনিস্তরায় নম, ওং মন্দায় নম। আচ্ছা, এই শনিদেবের কিন্তু বটুক ভৈরব আছে। বটুক ভৈরবের মন্ত্র কি আছে? ওং হ্রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং। ওং হ্রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং। ওং হ্রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং। বলে ছেড়ে দেবে, মন্ত্র প্রণাম জানাবে, তোমার যেটা ইচ্ছা মন্ত্র মনস্কামনা সেটা বলবে। বলে তোমরা কিন্তু এটা কিন্তু ঠিকঠাক জায়গায় রেখে দেবে, একটা কৌটোতে রেখে দেবে। এটা যে শনিবারগুলো করবে, শনিবার 3টে কি 4টে শনিবার করার পর যদি ভর্তি হয়ে যায় কৌটোটা, সেটা কিন্তু শনি মন্দিরে গিয়ে দিয়ে আসবে, ঠিক আছে। এটা কিন্তু ঘরে রাখবে না। তো চলো আজকে এইটুকুনি থাকলো তোমাদের জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এটা আমার কিন্তু স্ফটিকের শিবলিঙ্গ, ঠিক আছে। পারদের সাদা শিবলিঙ্গ না, কিন্তু স্ফটিকের শিবলিঙ্গ তোমরা কিন্তু অবশ্যই ঘরে রাখতে পারো। স্ফটিক, পারদ, কালো, নর্মদা আর বানলিঙ্গ তোমরা কিন্তু অবশ্যই ঘরে রেখে পূজা করতে পারো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। ওম পার্বতী পতয়ে হর হর মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।